আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। পশ্চিমবঙ্গের স্কেলিটন বেরিয়ে পড়েছে। প্রথম কথা, একটা জবের ঘাটতি তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গে এটা প্রথম থেকেই ছিল। এটা বর্তমান সরকারের সময় তো আছেই, এবং পূর্ববর্তী বর্তমান সরকারের আগে যে আমাদের সিপিএম গভর্নমেন্ট ছিল তাতেও কিন্তু চাকরির ঘাটতি ছিল। তো পশ্চিমবঙ্গে এটা একটা ট্রেন্ড যে আমাদের এখানে জবের এটা কম, ইন্ডাস্ট্রিটা কম, এটা একটা ফ্যাক্ট। এবং বর্তমানে আমাদের রাজ্যের সরকারি চাকরির যা অবস্থা, বিশেষ করে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জবও এখন খুব ভ্যাকেন্সি খুব নিমিত্ত এবং পাওয়াটাও খুব টাফ। তাতে কিন্তু একমাত্র প্রাইভেট জবই কিন্তু ভরসা হয়ে দাঁড়িয়েছে। যে সমস্ত ছেলেমেয়ে আজকে ভবিষ্যতে মনে করছে যে চাকরি করে নিজেদেরকে এস্টাবলিশ করবে, তাদেরকে আমার একটাই বলার কথা যে শুধুমাত্র গভর্নমেন্ট জবের পেছনে ছুটে তোমরা কিন্তু নিজেদের সময় নষ্ট করো না। কারণ দেখো, গভর্নমেন্ট জবের পেছনে ছুটে যদি গভর্নমেন্ট জব না হয় এবং 2-3 বছর তোমার কেরিয়ারের গ্র্যাজুয়েশনের পর চলে যায়, তখন কিন্তু প্রাইভেট সেক্টরে ঢোকাটাও একটু মুশকিল হয়ে যায়। অনেক ক্ষেত্রে কোম্পানি প্রশ্ন করে যে তোমার এই ল্যাক কেন, কী করছিলে তুমি। তো সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কোনো কিছু দেখানো না যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু চাকরি পেতে, প্রাইভেট জব পেতেও সমস্যা হয়। এবং এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে কিন্তু প্রাইভেট জবই একমাত্র ভবিষ্যৎ। এবং প্রাইভেট জব যদি ওয়েস্ট বেঙ্গলে নাও পাও, বাইরেও তোমরা প্রাইভেট জব ডেফিনেটলি পেতে পারো। এবং প্রাইভেট জবে ভালো স্যালারি আছে। যদি কেউ টেকনিক্যাল কোর্স কেউ করো, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ো, বিটেক পড়ো, বিসিএ পড়ো, এমসিএ পড়ো, বা এমবিএ পড়ো, বিবিএ পড়ো, বিভিন্ন ধরনের কোর্স যেগুলো চাকরিমুখী কোর্স আছে প্রফেশনাল, সেই রকম যদি কোর্সগুলো কেউ করে এবং সঠিকভাবে করে মনোযোগ দিয়ে, আমি মনে করি কিন্তু এখনও ভালো প্রাইভেট জব পাওয়া সম্ভব। তবে কি, প্রাইভেট জবে যেটা হচ্ছে, তোমাকে প্রত্যেক দিনই পারফর্ম করে যেতে হবে। তোমার যে কোনো মুহূর্তেই কিন্তু চাকরি চলে যেতে পারে, এটা নিয়েই চলতে হবে। এই যে আজকে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে বলে এত লাফালাফি হচ্ছে, ঠিক আছে, এটা দুঃখের কথা যে সরকারি চাকরি অনেকে যোগ্য ক্যান্ডিডেটের গেছে, কিন্তু এটাও তো সত্যি যে আমার যারা প্রাইভেট সেক্টরে এতজন বেশিরভাগ লোক কাজ করে, গভর্নমেন্ট সেক্টরে জব করে কজন, হয়তো 100 জনের ভেতর 5 থেকে 6% লোক, বাকি 90-95% লোকই তো প্রাইভেট সেক্টরে কাজ করে। তো প্রাইভেট সেক্টরে কিন্তু এটা যারা কাজ করে তাদেরকে কিন্তু মাথায় নিয়ে চলতে হয় যে আমি যদি পারফরমেন্স না দিতে পারি, আমার জব কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কাজেই এই জিনিসটা কিন্তু সবাইকে নিয়েই প্রাইভেট সেক্টরে চলতে হয়। তবে প্রাইভেট সেক্টরে যদি পারফর্ম ভালো করা যায়, যথেষ্ট ভালো স্যালারি আছে। এবং অনেকেই যারা একটু ভালো বিটেকের কোর্স করেন বা এমবিএ করেন, এমসিএ করে, তো এরকম কোর্সগুলোই কিন্তু স্যালারি 4-5 বছর যদি এক্সপিরিয়েন্স হয়ে ঠিকঠাক কাজ করে, আমি অনেককেই দেখেছি 70-80 হাজার টাকা মাইনে, 1 লাখ টাকা মাইনেও পেতে আমি দেখেছি। কাজেই প্রাইভেট সেক্টর খারাপ না, কিন্তু প্রাইভেট সেক্টরে একদম যোগ্যতা থাকলে তবেই পাওয়া যায়। তোমাদের শিখতে হবে। যারা আজকে তোমরা বিসিএ পড়ছো, এমসিএ পড়ছো, বা বিটেক পড়ছো, বা বিবিএ পড়ছো, বা এমবিএ পড়ছো, তাদেরকে সঠিকভাবে শিখতে হবে এবং সঠিকভাবে এক্সপোজার নিতে হবে। ফাঁকিবাজি করলে হবে না, কারণ এটা সরকারি জায়গা নয় যে এখানে ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে নিজেদের যোগ্য, প্রাইভেট সেক্টর নিজেদেরকে ইন্টারভিউ 4-5 রাউন্ড ক্লিয়ার করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে তবেই কিন্তু তোমাকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দেবে। এবং অ্যাপয়েন্টমেন্টে এটাও থাকে যে 6 মাস কিন্তু প্রবেশন পিরিয়ড, যে তোমার পারফরমেন্স কেমন হচ্ছে। হয়তো সেই সময় কিছু ট্রেনিং পিরিয়ড থাকে কোম্পানি, তো সেই সময় ট্রেনিং পিরিয়ডগুলো ঠিকঠাক করলে এবং পারফরমেন্সটা ভালো থাকলে 6 মাস বাদে কিন্তু কনফার্মেশন একটা এসে যায় মোটামুটি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা তোমরা আজকে পড়ছো এই প্রফেশনাল কোর্সগুলো, ম্যাকআউটে যারা পড়ছো বা যারা সিউতে পড়ছো, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছো, তারা কিন্তু খুব সিরিয়াসলি পড়াগুলো পড়ো। এবং এই যে এখনকার ছেলেমেয়েদের যে একটা ট্রেন্ড এসে গেছে যে আমি পড়বো না, কলেজ খারাপ পড়াচ্ছে বলে, বা ইউনিভার্সিটি পড়লে আমি চেষ্টা করবো না, কলেজে ছেড়ে দিয়েও কলেজে পড়ায় না, থাক, আমার জানার দরকার নেই, কিন্তু আখেরে কিন্তু ক্ষতিটা তোমার। কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু দেখবে না যে তুমি চাকরি পাচ্ছ না। তুমি চাকরি করে যদি আজ ভিক্ষের বাটি বা ভিক্ষের থালা বাটি নিয়ে ঘোরো, তাতে কিন্তু কলেজ ইউনিভার্সিটি কিছুই যায় আসবে না। তোমার ফ্যামিলি সাফার করবে, তুমি সাফার করবে। এইটা আমরা বারবারই এলিভেটর এডুকেশানে বোঝাবার চেষ্টা করেছিলাম যে নিজেরা ফান্ডামেন্টালি পড়ো, এবং যদি নিজে না ম্যানেজ করতে পারো, তোমাদের যদি জানাশুনো কোনো ফ্যাকাল্টি থাকে বা কেউ জানাশুনো কেউ থাকে, তাদের কাছে পড়ো। আমাদের কাছেও পড়তে হবে এরকম আমরা কখনোই সবসময় বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি যে প্রফেশনাল কোর্সের সাবজেক্টগুলো তোমরা পড়ছো, সেইগুলোকে কিন্তু ঠিক করে পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা ভালো প্রাইভেট জব পাবে না, বা জব পেলেও সেটাকে কন্টিনিউশন বা আরও
প্রমোশন হওয়া ব্যাপারগুলো সেগুলো কিন্তু আটকে যাবে। ইউ শুড বি ভেরি ডিসিপ্লিন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।